أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون. صدق الله العظيم. সুললিত কণ্ঠে শুনেছেন পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াতকৃত সূরা মাইদার ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই কারণেই বনি ইসরায়েলের প্রতি বিধান দিলাম যে নরহত্যা অথবা দুনিয়ার ধ্বংসাত্মক কাজ করা হেতু ব্যতীত কেউ কাউকে হত্যা করলে সে যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করল। তাদের নিকট তো আমার রাসূলগণ স্পষ্ট প্রমাণ এনেছিল, কিন্তু এরপরও তাদের অনেকে দুনিয়ায় সীমালঙ্ঘনকারী রয়ে গেল। আলোচ্য আয়াতখানা পূর্বোক্ত আয়াতের ঘটনা পরম্পরার সাথে সম্পর্কযুক্ত। পূর্বোক্ত কয়েকটি আয়াতে হযরত আদম আলাইহিসসালামের পুত্র কাবিল কর্তৃক তার ভাই হাবিল হত্যার ঘটনা বর্ণিত হয়েছে। এই আয়াতের শুরুতে মিন আজলি যালিকা অর্থাৎ এই কারণেই এর ব্যাখ্যায় তাফসিরে জালালাইনে বলা হয়েছে কাবিলের এই কার্যের দরুন। উক্ত তাফসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, প্রাণের হুরমত ও মর্যাদা রক্ষা করা বা বিনষ্ট করার প্রতি ইঙ্গিত দিয়ে অত্র বক্তব্য প্রদত্ত হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা হত্যার পরিণাম সম্পর্কে বনি ইসরাইলকে
অবহিত করলেও আয়াতের হুকুম আমাদের প্রতিও আরোপযোগ্য। যেমন আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে যে ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই সুলাইমান ইবনে আলী রাবি হইতে বর্ণনা করেন যে সুলাইমান ইবনে আলী রাবি বলেন, আমি আয়াত সম্পর্কে হাসান বসরি রহিমাউল্লাহকে জিজ্ঞেস করলাম যে বনি ইসরায়েলের মতো আমরাও কি এই আয়াতের হুকুমে অন্তর্ভুক্ত? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর শপথ, বনি ইসরায়েলদের রক্ত আল্লাহর নিকট আমাদের রক্তের চেয়ে বেশি মূল্যবান নয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, একজন মানুষকে হত্যা করা সমস্ত মানুষকে হত্যা করার সমান পাপ এবং একজন মানুষকে বাঁচানো সমস্ত মানুষকে বাঁচানোর সমান সওয়াব। তাফসিরে মাজিদিতে উল্লেখ রয়েছে যে সারা পৃথিবীর যেখানেই কোনো অন্যায় হত্যা সংঘটিত হয় তার শাস্তির একটা অংশ কাবিলের আমলনামায় লিখিত হয়, কেননা সে হচ্ছে এই ধরনের হত্যা অত্যাচারের সর্বপ্রথম স্থপতি। তাছাড়া বুখারী শরীফের কিতাবুল আম্বিয়ায় বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, এরূপ করলে আদম আলাইহিস সালামের প্রথম পুত্রের উপর এর একটা অংশ চলে যাবে, কেননা সেই ভূপৃষ্ঠে সর্বপ্রথম হত্যার ধারা প্রবাহিত করে। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে আরও উল্লেখ আছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে মুজাহিদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, যে ব্যক্তি হত্যার কেসাস ব্যতীত কাউকে হত্যা করে সে যেন বিশ্বের সকল মানুষকে হত্যা করলো, ফলে সে জাহান্নামী হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, যেদিন বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসভবন অবরোধ করে সেদিন আমি তার নিকট গিয়ে বললাম, হে আমিরুল মুমিনিন, আমি আপনার পক্ষ হয়ে আপনার বিরুদ্ধচারণকারীদের মোকাবেলা লড়তে এসেছি। তা শুনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু হুরায়রা, তুমি কি সমস্ত লোককে হত্যা করতে এসেছো? আমিও সমস্তের মধ্যে একজন। আমি বললাম, না। তখন তিনি আমাকে উদ্দেশ্য করে বলেন, তুমি যদি একজন লোককে হত্যা করো তবে যেন তুমি সমস্ত লোককে হত্যা করলে, তাই যাও, ফিরে যাও, আমি চাই তোমার মঙ্গল হোক, আল্লাহ তোমাকে পাপ কাজে লিপ্ত না করুন। এরপর আমি ফিরে আসলাম এবং যুদ্ধ থেকে বিরত থাকলাম। অত্র আয়াতে কারিমায় নাফসান শব্দ ব্যবহৃত হয়েছে। নাফসুন অর্থ যে কোনো ব্যক্তি, চাই সে মুসলমান বা মুশরিক বা খ্রিস্টান বা ইয়াহুদি বা বৌদ্ধ, যে ধর্মেরই হোক, তাকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। তাছাড়া সূরা তাওবার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহি সুম্মা আবলিগহু মা'মানাহু। যদি মুশরিকদের কেউ তোমাদের আশ্রয়প্রার্থী হয় তাহলে তোমরা তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর বাণী শুনতে পারে, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দাও। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর সকল ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও কল্যাণের ধর্ম। হাদিস শরীফে এসেছে, আদ-দীন ওয়ান নাসিহা, ইসলাম হচ্ছে কল্যাণ কামিতার ধর্ম। ইসলামে জোর জবরদস্তির কোনো স্থান নেই। আল্লাহর বাণী, লা ইকরাহা ফিদ-দীন, পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি হত্যা, খুন, রাহাজানি, নৈরাজ্য, সন্ত্রাস, উগ্রবাদের কার্যক্রম চলমান থাকলেও ইসলাম সবসময় এসব কার্যক্রমকে ঘৃণা ও নিরুৎসাহিত করে আসছে। বর্তমানে সন্ত্রাস ও উগ্রবাদ একটি মরণ ব্যাধির আকার ধারণ করেছে। এটি শুধু জাতীয় সমস্যা নয়, বরং আন্তর্জাতিক সমস্যা। ইসলামে টেরোরিজম, এক্সট্রিমিজম এর কোনো স্থান নেই। ইসলাম যেমনিভাবে অন্যান্য ধর্মের অনুসারীদের প্রতি সহনশীল আচরণ করতে উদ্বুদ্ধ করে, তেমনিভাবে ইসলামের অনুসারী মুসলমানদের একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন সহ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার শিক্ষা দেয়। ইসলামের শিক্ষা হচ্ছে পৃথিবীর সকল মুসলমান একটি দেহের মতো, তাই কোনো মুসলমান অপর মুসলমান ভাইয়ের ক্ষতি করতে পারে না। যেমন হাদিস শরীফে এসেছে, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু, এক মুসলমান অপর মুসলমানের ভাই, সে তার ভাইয়ের প্রতি জুলুম করবে না এবং তাকে অপমানিতও করবে না। আল্লাহ তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহা শাস্তি প্রস্তুত রাখবেন। বর্তমান সময়ে ইসলামের সুমহান সৌন্দর্য ও আদর্শকে কলুষিত করে মুসলমান নামধারী একটি শ্রেণী কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে সাধারণ মানুষ ও যুব সমাজকে পথভ্রষ্ট করছে। এরা যুব সমাজকে জান্নাত পাওয়ার লোভ দেখিয়ে মানুষ হত্যা সহ সন্ত্রাসী উগ্রবাদী কার্যক্রমের প্রতি আকৃষ্ট করছে। মানুষ হত্যা করে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। এর বিনিময়ে তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের কঠিন শাস্তি।
দোজাহানের বাদশাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত নির্যাতন নিষ্পেষণ সহ্য করার পরও কোনো দিন কাউকে হত্যা তো দূরের কথা কখনও কাউকে কষ্টও দেননি, বরং নীরবে নিবৃত্তে দাওয়াতের কাজ চালিয়ে গেছেন। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তায়েফবাসীর নির্যাতন এবং কাফের মুশরিক কর্তৃক শিহাবে আবি তালেবের 3 বছরের মানবতার জীবন যাপন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ঘোষণা করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই। এটাই দয়াল নবীর রেখে যাওয়া ইসলামের শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ 23 বছরের নবুয়তের সময়কালে তার অনুপম চারিত্রিক মাধুর্য দিয়ে বিধর্মীদের মনকে আকৃষ্ট করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবায়ে কেরাম, তাবেঈন, পীর আউলিয়া, গাউস কুতুবদের অনুপম আদর্শ ও নৈতিকতায় বিমুগ্ধ হয়ে মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে সমবেত হয়েছেন। পরিশেষে বলা যায়, সন্ত্রাস ও উগ্রবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসীরা হচ্ছে দেশ, জাতি ও ইসলামের শত্রু। ধর্ম, বর্ণ, দেশ, গোত্র, শ্রেণী ও দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিরোধপূর্বক সমাজের শান্তি স্থিতিশীলতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, শান্তি ও স্থিতিশীলতার পর তোমরা জমির বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আলোচ্য আয়াতের শিক্ষা ও মর্ম অনুধাবন করে সন্ত্রাস ও উগ্রবাদ মুক্ত একটি সুন্দর, সুশৃঙ্খল, স্থিতিশীল ও সুখী সমৃদ্ধ সমাজ গঠনে একতাবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।